এভরিওয়ান, আবার তোমাদের সামনে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো চলো সকালবেলার এক কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম আর তোমাদের সাথেও শেয়ার করা শুরু করে দিলাম। তো আজকে আমি কী কী করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগেও বলেছি যে এখন আমি আমার বাবার বাড়িতে আছি, তো এখানে সেরকম আমার কোনো কাজ নেই, তবুও আমি যেটা সারাদিন করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম যে কলে জল এসেছে, তো জলগুলো একে একে ভরে নিই। তো মা বলছিল ভরতে হবে না, তো আমি ভাবলাম যে না, জলগুলো ভরে নিই, তাহলে কারেন্ট চলে গেলে বা টাইম শেষ হয়ে গেলে জল চলে যায়। তো আমি একে একে জলগুলো সব ভরে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে একটাই কথা বলার, আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তার খানিকক্ষণ পর আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো দেখো আমি কালকে লঙ্কা গাছের চারায় বসিয়েছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে একটা লঙ্কা গাছ আছে, এটা অনেক লঙ্কা ধরেছে। এগুলো এই দুটো বসালাম, দেখা যাক কবে হয়। তো এখন আমার আর করার মতো কিছুই নেই, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো আজকে মা জল খাবারে তৈরি করেছিল কলা সিদ্ধ, আর আমার ছেলে খাচ্ছে খিচুড়ি। আমার ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, এটা অঙ্গনওয়াড়ি স্কুল থেকে দিয়েছিল। তো ওকে খাইয়ে আমরা খেয়ে নিলাম। একটু খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম চলে গেছে, আমি স্নান সেরে চলে এসেছি। তো স্নান ছাড়া এটা ভীষণ বড় কাজ মাথার জন্য। চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মা এখানে করছে সজনে ফুলের বড়া, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মাকে বললাম আমাদের সজনে ফুলের বড়া বানিয়ে দেওয়ার জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মা কীভাবে বানাচ্ছে সেটা দেখানোর জন্য। তোমরা যদি রেসিপি জানতে চাও তবে কমেন্টে জানিয়ে আমি শেয়ার করবো। তো তোমাদেরকে একটা কথাই বলার, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলে দেখো এই হ্যান্ডমেড জুয়েলারিটা কিরকম লাগছে। তো এটা আমার একটা বোন বানিয়েছে, তোমাদের একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম যে ও খুব সুন্দর হাতের কাজ জানে, তো এইটা বানিয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। তো দেখো উঠোনে অনেক গুটি মেলা ছিল, তো আমি ভাবলাম যে মা ওদিকে রান্না করছে, তাহলে আমি এদিকে গুটিগুলো তুলে নিই। তো আমার গুটে তোলা হয়ে গেছে। তো আমার এত জল তেষ্টা পেয়েছিল যে আমি আর থাকতে পারছি না। শীতকালকে বলবেই না, গরমকালের মতো রোদ উঠেছে আর আমার গরম লেগে গেছে। তো একটু জল খেয়ে নিচ্ছি, ভীষণ জল তেষ্টা পেয়েছিল। তো চলো জল খেয়ে আবার আমার ছেলেকে খাওয়াতে বসবো। তো দেখো আমার ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, মায়ের রান্না হয়ে গেছে, তো ভাবলাম দেরি করে লাভ নেই, ছেলেকে খাইয়ে দিই। তো দেখো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট, আমি ঘরের ভেতরে এসে বসেছি। তো এখানে সাউন্ড, আমি কথা বলেছিলাম, তো সাউন্ডটা আমাকে কেটে নিতে হচ্ছে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, তো কপিরাইট এসে যেতে পারে, তার জন্য আমি কথাগুলো কেটে দিয়েছি, ভয়েস ওভারই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো
আমি এখানে খুব রেস্ট করি, তারপরে আবার বিকালবেলায় উঠে পড়বো। কি জানো তো, দুপুরবেলায় ভাত খাওয়ার পর একটু শুতেই মন চায়, মনে হয় না যে উঠি।